আমরা হচ্ছে যে সিটে আসছিলাম ওইটার থেকে ব্যাক করতেছি। সেম বাস, সেম সিট। রায়ানের অবস্থা অনেক খারাপ। মিষ্টি মুখ করাইবা না? গাড়ি কিনছো? তোমার করাবো না? তোমার ঝাল মুখ করাবো নিয়ে যাও বাসায়, তুমি মিষ্টি মুখ করাও। এই যে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। বাবু নতুন গাড়ি কিনছে। এই যে আম্মু লাইট অন দাও তো রায়ান, রুমের লাইট অন দাও। পাপা বাচ্চাদের খাওয়ায় তারপর নিয়ে বের হবো। তুমি রেডি রায়ান? এই যে রায়ান, আম্মু, আমরা সবাই রেডি। আসি। অন্ধকার আসতেছে, বলো এইখান থেকে। ঠিক আছে আসিয়া। মাম্মি আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিছি, আর এখন হচ্ছে নাস্তা করে নিব। আমরা আবার মেহমান হোটেলেই চলে আসছি। এটার খাবারটার টেস্ট মোটামুটি ভালোই। হুজাইফা, পাপা, যে আরশিয়া। এখানে হালকা পাতলা নাস্তা করবো, তারপর হচ্ছে আমাদের গাড়ি হচ্ছে 12:30টার। অলরেডি 12:07 বাজে। এই যে ডাল ভাজি আর হচ্ছে ওখানে পরোটা মেক করতেছে। কালকে আমরা ওইটাতে ডিনার করছিলাম, কিন্তু ভালো না টেস্ট। খাচ্ছে সেটাও দেখাচ্ছে। আমার কাছে এই হোটেলের খাবারটাই ভালো লাগে। হাতে সময় খুব কম, গাড়ি চলে আসবে। দেখা খাচ্ছে আমরা হচ্ছে যে সিটে আসছিলাম ওইটার থেকে ব্যাক করতেছি। সেম বাস, সেম সিট। আমাদের বাস ছেড়ে দিছে মাত্র, বাস চলতেছে। একটা 5-এ গাড়ি ছাড়ছে। এই যে আরশিয়া। এখন হচ্ছে প্রায় 3টা বাজে, 2:56। সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়েছিলাম। আর নোটসে একটু আগে মৃদুল ডাক দিছে, পানি দিয়ে গেছে। বৃষ্টি আর বৃষ্টিটা আমার ট্যুর নষ্ট করে দিছে। আমরা চলে আসছি হাফ ব্রেকে। এই যে লাঞ্চ। রায়ানের অবস্থা অনেক খারাপ। আর এই যে আমাদের দুষ্টু ছেলে। আমাদের সেকেন্ড ব্রেক চলতেছে আর মৃদুল খাচ্ছে। এখানে হচ্ছে খিচুড়ি আর রায়ানের জন্য ভাত নেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে পড়ছে অনেক, সারাদিন ট্রাভেল করতে করতে। এই জন্য ওর জন্য ভাত দিছে, কিছু খায় নাই সারাদিনে, ডাল আর বিফ দিছে না। আর সেকে রেখে আসছি বাসে, ও ঘুমাচ্ছে। হুজাইফাকে নিয়ে আসছি। এখানে মনে হয় ব্যাটার পাওয়া যাবে। আমরা হচ্ছে বিফ খিচুড়ি নিছি, খিচুড়ির মধ্যেই বিফ দেওয়া আছে, তবুও মৃদুল আবার এক্সট্রা করে বিফ নিছে। তো নিয়ে নিলাম, আর একটু সালাদ নিয়ে নিচ্ছি। এখন চটজলদি করে খেতে হবে, এক তো মেয়েকে বাসে রেখে আসছি আর সে ঘুমিয়ে আছে। তো এই জন্য খুব তাড়াহুড়ো করতেছি, কারণ সময় খুবই কম, 10 মিনিট সময়। আম্মু কফি খাবে না, আমি আর আশার বাবা খাবো। নাও, আমার এখনো খাওয়াই হয়নি, খেয়ে তারপর কফি খাবো, আগেই দিয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা হিসাবিন মাইশা। তো প্রতিদিনের মতন আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। আর বাসায় আসছি হচ্ছে 3:30, 4টা বাজে বাসায় আসছি। তো ওই সময় আবার হচ্ছে বাসায় আসার পর আর ক্যামেরা ওপেন করি না, ইচ্ছে করতেছিল না, ঝামেলা করছিলাম যদিও এই জন্য। কারণ আমাদের যে লাগেজ ছিল, ওই লাগেজটা হচ্ছে ওনারা গাড়ির দেখি ফেলে দিবে খাবারটা। লাকিজের মধ্যে এসির পানি পড়ে আমার পুরো লাকিজ ভিজে গেছে, আর ইভেন কি ভিজতে ভিজতে লাকিজের ভিতরে পর্যন্ত পানি চলে গেছে, কাপড় জামা কাপড় যা ছিল সব ভিজে গেছে। মানে লাকিজটা যখন আমি বাসায় আনছি, আমি তো এর আগে আমি লাকিজে হাত দিইনি, আর সে পাপাই নিয়ে আসছে। তো মানে পানিতে সব কিছু ভিজে লাকিজ এত ভারী হয়েছে, মানে আর সে আর পাপারই মনে হইতেছে যে টানটা খুব কষ্ট করছে, আমাদের লাকিজটা তেমন একটা ভারী না। তো তারপর যখন হাত দিচ্ছি লাকিজে দেখি অনেক পানি, সব কিছু বের করলাম। মানে আমার তো মাথাটা তখনই গরম হয়ে গেছে, এক তো শরীরটা ভালো না, আবার এখন যদি সব কিছু এখন যদি সব কিছু বের না করি, ভেজা এইভাবে রেখে দিই, তাহলে তো জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে। আর আপু এই যে কি ব্যাপার, কলাগুলো এইভাবে ছিঁড়ে ফেলতেছস কেন? হ্যাঁ, তুই আর সে একসাথে খাইতি। আম্মু হচ্ছে নাস্তা নিয়ে আসছে, পাউরুটি আনছে, চা আনছে, আর দুপুরে কী রান্না করবে মানে বুঝতে পারতেছে না। ডিম নিয়ে আসছে, আমি বলছিলাম যদি ভালো কিছু না পাওয়ার, আমাদের বাসায় হচ্ছে মাছ আছে, মাছ ওই কাতলা মাছ আছে, কিন্তু মৃদু তো মাছ খায় না একদমই। পাপা এদিকে আসো। তো এই জন্য হচ্ছে মাছ রান্না করতে না করছি, ডিমই রান্না করবে। বলছি 3 কেজি করতে, ওটা দিয়ে খেয়ে নেব। আর এখন হচ্ছে হুজাইফার জন্য আমি সুজি করে নিছি। হুজাইফা আর খায় নাই, রুটি কলা দেখছে ওগুলো খেতে চাচ্ছে। এই যে আম্মু রান্না বসায় দিচ্ছে, ডাল ভিজিয়ে রাখছে, আর ডিম রান্না করবে। আমি কি যেন নিতে আসছি, ও এটা রাখতে। কলা খাচ্ছ? দাও, আমরা একটা রুটি দিয়ে রাখি, নাস্তা খেয়ে নিই, কলা পাউরুটি। এখন হচ্ছে 4টা 5 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। হুসাইফা আর আশিয়ারে খাওয়াইছি, ভাত খাওয়াইছি ডাল দিয়ে, আর হুসাইফার পাপা খেয়ে নিছে, খেয়ে আবার ঘুমিয়ে পড়ছে। এই যে ডিম ভুনা করছে আম্মু, রাইয়ান খাচ্ছে, আমিও খাওয়া শুরু করি, খুব ক্ষুধা লাগছে। বিসমিল্লাহ।
এখন হচ্ছে 9:30 বেজে গেছে, 9টা বাজে মৃদুল বলতেছিল ওর ক্ষুধা লাগছে, আর এই বাইরে বৃষ্টি হচ্ছে এজন্য এখনো যাওয়া হয় নাই। তাছাড়া কিভাবে যাব, সব জামা কাপড় হচ্ছে আম্মু ধুয়ে দিছে, ট্যুর থেকে যে আসছি অনেক কিছু নোংরা ছিল, তার মাঝখানে আবার হচ্ছে ওই যে ভিজে গেছিলো লাগেজ, তো সব জামা কাপড়ই ভিজে গেছে, তো সব কিছু আম্মু হচ্ছে ধুয়ে দিছে। ওগুলো এত ভিজা কাপড় নিয়ে কিভাবে যাব। এখন এটাতে হচ্ছে আবার বাচ্চাদের জন্য নুডলস বসিয়ে দিচ্ছি, হুজাইফা আর আশিয়াকে নুডলস করে দিব। এই যে ওদেরকে নুডলস সিদ্ধ করে দিই, আর এটা হুজাইফার পাপার জন্য। নাও এখন হচ্ছে 1টা বেজে গেছে, প্রায় 1:45 বাজে। আমরা ডিনার নিয়ে নিলাম, এই যে আরশি আর পাপা খাচ্ছে। আর এখানে হচ্ছে আরশিয়ার জন্য ঝাল ছাড়া আলুর ভর্তা, আর আমি ভাত নিয়ে নিলাম। এই যে রাইয়ান, হুজাইফা খেলতেছে, ওই যে টিস্যু মুখে দিবে আবার। সব জামা কাপড় ধোয়া হয়েছে, পুরা ফ্ল্যাটেই হচ্ছে জায়গায় জায়গায়। বিসমিল্লাহ। তো এখানে হচ্ছে আমি খিচুড়ি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে নিয়েছি, হুজাইফাকে আর আশিয়াকে খাওয়াবো। আর এখানে হচ্ছে পিটারের জন্য সুজি রেডি করে নিয়েছি। আর এখন এগুলো রান্না করব, রান্না করে হুজাইফাকে আগে খিচুড়ি খাওয়াবো। এই যে টুনটুনি এখনো সবকিছু ক্লিন করি নাই, এগুলো কাজ বাকি আছে। কি খবর তোদের? উত্তর দিছে ভালো, ভালো থাকলেই ভালো। এখানে হুজাইফার সুজি করে নিতেছি, সুজি রান্না হলে খিচুড়িটা রান্না করে ফেলবো। তো এই তো খিচুড়ি রান্না শেষ। খিচুড়ি রান্না কমপ্লিট, আর এখানে হচ্ছে সুজিও কমপ্লিট। এখন বাচ্চাকে খাওয়াবো, অনেকক্ষণ যাবত কিছু খাচ্ছে না। বাসায় এসে শুনলাম বাবু কাল রাত্রে গাড়ি কিনছে, আর বাসায় এখনও আম্মা, আমি, ফাতেমা আমরা কেউ গাড়ি দেখি নাই, তো ফোন দিছে গাড়ি নিয়ে আসছে। এখন গাড়ি দেখতে আসছি, আম্মা আসে নাই যদিও। আমরা এখন ছোট্ট একটা রাইড দিব। আশিয়া আশিয়া কোথায় আসছো? ঘুরতে এসেছো চাচুর গাড়িতে? বাবু মিষ্টি মুখ করাইবা না, মিষ্টি মুখ করাইবা না, গাড়ি কিনছো। আহা, তোমারে করাবো না, তোমারে ঝাল মুখ করাবো নিয়ে যাও বাসায়, তুমি মিষ্টি মুখ করাও। এই আমার আশিয়াটার একটু দেখাও। আম্মু ওই যে দেখেন, রাস্তা তো বন্ধ, এটাতে যাবো। এই যে আমরা সবাই ঘুরতে পারছি। বাবু নতুন গাড়ি কিনছে, এই যে আম্মু। আম্মু
ঘুরিয়া ঘুরা আয়া ঠান্ডা লাগে। এখন বাজে হচ্ছে রাতের 1:30 আর বের হয়েছি নিবু আমি একটু চা খেতে। বাসে যাওয়ার আগে একটু চা খেয়ে যাব। আর ফাতেমা ওরা বাকি সব ওইখানে আছে, এখনও গাড়ি নিয়ে নিচে দাঁড়ায় আছে। তা আমি চা খেয়ে তারপর উপরে যাব। অনেক ঘুম আসতেছে, আমি অনেক টায়ার্ড, ঘুম হয় নাই। আমার গরম গরম চা বানায় রাখি। দাদা তুমি কি খাও? কিছু খাও না? এটা তোমার লেভেলের চা, অতিরিক্ত মিষ্টি। তো বাবু তো ট্রিট দিল না, তাই চা খাচ্ছে আমি নিজে।